নমস্কার, আমি শেখ শরীফুর রহমান, স্বাস্থ্য সেবা অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি। আজকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আজকে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের সংগঠনের শুভ সূচনার দিন ছিল। খুব ভালোভাবেই সুসম্পন্ন করেছি আমরা এই দিনটিকে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা এসেছিলেন। সংগঠনের সদস্য এবং প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে এসে তাদেরকে আমি প্রত্যেকেই সাধুবাদ জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেও আমাদের সংগঠনে আপনারা এসে আজকে শুভ সূচনার দিন উপস্থিত হয়েছেন। এবার মূল বক্তব্যে আমি যাই, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন। এটা করার মেনলি উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছি গ্রামীণ চিকিৎসক, এবং সেই গ্রামীণ চিকিৎসকরা বিভিন্নভাবে সবসময় সমাজের দিক থেকে অবহেলিত। আমরা সরকারের কাছে একটি বার্তা পৌঁছাতে চাই এই মিডিয়ার হাত ধরে, যে সরকারের কাছে আমাদের কিছু দাবি দাওয়া আছে। সেই দাবি দাওয়াগুলো হলো, আগামী দিনে আমাদের মূল্যায়নের মাধ্যমে আমাকে যেন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, যাতে আরও আপডেটেড আমরা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান পাই। তার সাথে সাথে আমাদেরকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ধরুন স্বাস্থ্যসেবা, গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেই সমস্ত ছোট ছোট যে সেন্টারগুলো, সাব সেন্টারগুলো আছে, আমরা চাইছি আগামী দিনে যেন সে জায়গায় আমাদেরকে স্থান দেওয়া হোক, অবশ্যই ট্রেনিং করানোর পর। এবং আগামী দিনে আমাদের আফটার 60 ইয়ার্স কি 70 ইয়ার্স পর যে সমস্ত ডাক্তারবাবু ঠিকমতো চেম্বার করতে পারেন না, তাদের একটু ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের তরফ থেকে। এগুলো সরকারের কাছেই আমাদের বলার এরপরে আমরা চলে আসব যে আমাদের যাতে উপযুক্ত এবং ন্যায্য আমাদের মূল্য দেয়া হয়। আমরা আজও হয়তো অবহেলিত, কিন্তু সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে যেন সেই দিকটা দৃষ্টিকোণ থেকে দেখা হয় আমাদেরকে, এবং একটা ন্যায্য মূল্য আমাদের যেন দেয়া হয়। ম্যাডাম এর আগে আমাদেরকে বলেছিলেন, চিফ মিনিস্টার ম্যাম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনফর্মাল হেলথ ওয়ার্কার। তো সেই মূল্যটাই যদি আমাদেরকে পুনরায় উনি নবনির্বাচিত করে দেওয়া হয়, তাহলে আমরা খুব খুশি হব। আমাদের সংগঠনের উদ্দেশ্য বিভিন্ন রকম স্বাস্থ্যসেবা ক্যাম্প, গ্রামীণ দুস্থ পরিবার এবং অনেক সামাজিক কাজের মধ্য দিয়েও আমরা যুক্ত আছি। যেমন খুব দূর দূরান্ত হারিয়ে যাওয়া কিছু জাতি, শবর জনগোষ্ঠী, বাঁকুড়ায় গিয়ে আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে এসেছি এবং তাদের ওষুধের ব্যবস্থাও করে দেওয়ার কথা আমরা বলেছি। আগামী দিনে এরকম বহু ক্যাম্প আমরা আরও করতে চাই, এর আগেও করেছি। এই সমস্ত বিষয় নিয়ে সামগ্রিক স্বাস্থ্য সেবা নিয়ে হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন। ব্যাস, আমি আর কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করব। আমাদের সংগঠন স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন আজকে বোলপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে শুভ সূচনা করলেন আমাদের মাননীয় মলয়পীঠ মহাশয়, আব্বাসুদ্দিন মহাশয়, ওনারা সবাই ছিলেন, তাহেরদা, সকলের উপস্থিতিতে আজকে আমাদের এটা শুভ সূচনা করা হয়। আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতাকে অবলম্বন করে মানুষকে সেবা পৌঁছে দেওয়া। এটা আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থেকেই থাকে। সেই দায়িত্ব কর্তব্যকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যাওয়া। বিভিন্ন ক্যাম্প তো শরীফুর বললো যে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমরা করি বিভিন্ন গঠনমূলক কাজ, সেইগুলো আমরা সমাজকে বার্তা পৌঁছে দিই। তো এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। শুধুমাত্র আমরা গ্রামীণ চিকিৎসক যে আমাদের শুধুমাত্র প্রফেশন, নিজেদের প্রফেশনের মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখিনি। প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা ক্যাম্প করি, তাদের কি রিকোয়ারমেন্ট, তাদের কি ব্যবস্থা করলে ভালো হয়, সেগুলো আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা করি। সেই জন্য আমাদের আজকে এখানে
আর 9টা জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন এবং সকলকে একত্রিত করে এখানে আহ্বান জানানো হলো যে কিভাবে আমরা কাজ করতে চাই, প্রত্যন্ত এলাকায় কিভাবে কাজ করতে চাই এবং সমাজ আমাদের দ্বারা কিভাবে উপকৃত হবে সেই কথা আমাদের এখানে আলোচনা করলেন। এবং আমাদের আজ থেকেই পথ আমরা অনেকদিন থেকে হাঁটছি, কিন্তু আজ থেকে আমরা স্বীকৃতি স্বরূপ পেলাম, মানে জনগণের আনুষ্ঠানিক ভাবে এবং জনগণের সামনে আজ থেকে আমাদের প্রকাশ হলো। সবাই তো বললেন যে কেমন ভাবে আমাদের সংগঠনটা হয়েছে, আগামী দিনে সংগঠনের লক্ষ্য কি। তো আমি ওইসব দিকে না গিয়ে আমি একটু সংগঠন কিভাবে বাড়বে সেই সম্পর্কে একটু বলবো। যে আজকে আমাদের এখানেতে অন্তত 8টা থেকে 9টা জেলা থেকে জেলার বিভিন্ন ব্লক থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন। ডাক্তারবাবুরা এসেছেন, আমরা আলোচনা করেছি, খুব পজিটিভ আলোচনা হয়েছে। এবং এই সংগঠনকে কিভাবে পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দেওয়া যায়। সংগঠন তো অনেক আছে, ছোট ছোট সংগঠন, কিন্তু আমরা চাই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে যেন আমাদের সংগঠন ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা ব্লকে যেন আমাদের ব্লকের যে ডাক্তারবাবুরা আছে তারা যেন আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। নমস্কার, আমি মিলন কুমার গুপ্ত, স্বাস্থ্য সেবা অর্গানাইজেশনের আমি কনভেনার। তো আমি একজন গ্রামীণ চিকিৎসক। আমরা এই গ্রামে যে সমস্ত ব্যক্তিরা চিকিৎসা করি, যে সমস্ত ডাক্তারবাবুরা চিকিৎসা করি, আমাদের কোনো স্বীকৃতি নেই। আমরা ডাক্তারবাবু বলে পরিচয় দিতে পারি না, আমাদেরকে কয়েক বলে আমাদেরকে অবহেলা করা হয়। সেটা যাতে না করা হয় তার জন্য সরকারিভাবে কোনো স্বীকৃতি দিয়ে কোনো ছোটোখাটো জায়গাতে আমাদেরকে কর্মসংস্থান দিলে আমরা খুব উপকৃত হব। এবং এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন যে এই ব্যাপারটা নিয়ে ভাবা হোক, আর আমাদের সংগঠন যাতে সারা রাজ্য জুড়ে অনেকটা জায়গা করে নিতে পারে তার জন্য বিষয়টাকে দেখা হোক। এবং আমরা সারা রাজ্য জুড়ে কাজ করতে চাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, অনেক দুস্থ মানুষ যেখানে চিকিৎসার অভাব পায়, যারা টাকা পয়সার জন্য ফিস দিয়ে ডাক্তার দেখাতে পারে না, সেখানে গিয়ে আমরা ওষুধ পৌঁছে দিয়েছি নিজেদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে। তাই আমরা সাংগঠনিকভাবে যাতে কোনো সুযোগ সুবিধা পায় সেটুকু ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হব। আমি আমার ছোট্ট বক্তব্যটা শেষ করলাম। নমস্কার, আমি মুলা শামসুদ্দিন, স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের একজন সদস্য। আজকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের শুভ সূচনা হলো মলয়পীঠ মহাশয়ের হাত ধরে। তাতে করে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের যে সংগঠন, এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক সেবা, এবং এই সামাজিক সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি বা চেষ্টা করছি। বিশেষ করে আমার একটা কথা বলার, যে আজকে গ্রামীণ ডাক্তারদেরকে যে অবহেলিত হতে হচ্ছে বা অবহেলা চোখে দেখা হয় বা কুয়াক ডাক্তার নামে যে ছোট করা হয়, আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় গ্রামীণ ডাক্তারদের কি ভূমিকা ছিল, কিভাবে গ্রামের দুর্ধস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন গ্রামের ডাক্তাররা। সেদিন কিন্তু মসজিদে ইমাম মসজিদ চালাননি, পুরোহিত কিন্তু মন্দির কিন্তু চালাতে পারেননি, স্ত্রী সন্তান তারা কিন্তু একে অপরের সঙ্গে দূরে থেকেছে ভয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকের কাছ থেকে কিন্তু দূরে সরে গেছে, কিন্তু একমাত্র রাস্তায় ছিলেন গ্রামীণ ডাক্তাররা এবং আমাদের মেডিকেল কলেজে যেসব ডাক্তারবাবুরা ছিলেন তারা কিন্তু রাত দিন একভাবে পরিশ্রম করে গেছে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে গ্রামীণ ডাক্তাররা 80% কভারেজ কিন্তু সেই সময় করতে সক্ষম হয়েছিল। রোগকে রোগ মনে না করে ছোঁয়াচে হিসাবে কারোর কাছে দূরে না সরিয়ে দিয়ে যেভাবে মানুষকে সেবা করে গেছে, সেই সেবার মূল্য এবং মর্যাদা দেওয়ার জন্য আমি বেসিক্যালিভাবে আমাদের রাজ্য সরকারের কাছে একটাই আবেদন, যে আমরা যেভাবে মানুষের সেবায় নিয়োজিত হচ্ছি তাতে করে আমাদেরকে যেন একটু যোগ্যতা সম্মানের সঙ্গে দেখা হয়, সে ব্যবস্থা যেন উনি করেন এবং সমাজের চোখে যেন একটা স্বীকৃতি পায়, সেই ব্যবস্থা যেন উনি করেন, এই আশা রাখছি। নমস্কার। নমস্কার, আমি শেখ নওয়াজউদ্দিন, স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের একজন সদস্য। আমার প্রাথমিক একটা বক্তব্য, যেন আমরা যে কোনো উপায়ে, যেরকম মলয়পীঠ স্যার ঘোষণা করলেন যে নিজস্ব স্কিলটাকে বাড়িয়ে তার প্রফেশনটাকে ভালো করা, তা সেই ধরনের কোনো ব্যবস্থা যেন সরকার আমাদের করে, যে স্কিল বাড়িয়ে আমাদের এই প্রফেশনটাকে বাড়িয়ে চলবো, সে ব্যবস্থা যদি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে,
সেই দাবিটাকে আমরা এই সংগঠনকেও আমরা ঊর্ধ্বতন কর্তাকেও আমরা এর বক্তব্য রাখবো যেন এই বিষয়টাকে একটু মাথা খাটায়, যে এরকম কোনো কোর্স যদি আমাদের মধ্যে বিতরণ করা হয় যেটাকে আমরা সর্বভাবে গ্রহণ করতে পারি, বা আর্থিকভাবেও সেটাকে যদি কোনো মঞ্জুর করা হয়, যে সরকার স্বীকৃতিভাবে দেওয়া যায় যে ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস, এই ব্যাপারটাকে নিয়ে যদি কিছু ভাবে, সরকারও যদি কিছু ভাবে, এটাই আমার ছোট দাবি, অন্য কিছু নেই আর। ঠিক আছে।